ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং রমজানে যানজট নিরসনে বিআরটির উদ্যোগে বিমানবন্দর সড়ক সহ রাজধানীতে মোট 5টি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পরিবহন আইন মেনে না চলায় বাস, সিএনজি, মোটরসাইকেল সহ বিমানবন্দর সড়কের 2টি আদালতে মোট 52টি গাড়ির বিরুদ্ধে মামলা সহ ৬৬,৬০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের সচেতন করতে নিজেই রাস্তায় নেমে পড়েন সড়ক ও সেতু মন্ত্রী। মহাসড়কগুলোতে যানজটের জন্য মানুষের অসচেতনতাকেই দায়ী করেন ওবায়দুল কাদের। প্রবলেমটা হচ্ছে সচেতনতা, প্রবলেমটা হচ্ছে এনফোর্সমেন্টের কিছু প্রবলেম আছে। আমাদেরকেও মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা অনেক সময় ড্রাইভারকে বাধ্য করি রং সাইডে গাড়ি চালানোর জন্য। মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলারও নিন্দা জানান তিনি। কারা করেছে এটা আমরা কেন্দ্রীয়ভাবে কেউ জানি না। বিচ্ছিন্ন কোনো ঘটনা কেউ যদি ঘটিয়ে থাকে, এটা যেই দলেরই হোক বা অরাজনৈতিক হোক, আমরা পুলিশকে বলা হয়েছে, পুলিশ এটা নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নৌকা ডুবে গেছে বিএনপি চেয়ারপারসনের এমন মন্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার প্রতীক নৌকা কখনো ডুববে না, বরং বিএনপির প্রতীক ধানের শীষে এখন বিষাক্ত শীষ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। বিএনপির যে প্রতীক ধানের শীষ, এটা এখন বিষাক্ত শীষ।